বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমেই স্মরণ করছি সর্ব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক, আমার মালিক। ওনার নাম নিয়ে শুরু করলাম। প্রাণপ্রিয় ভিউয়ার্স ও দুর্নীতি বিরোধী সুধী সমাজ, প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সত্যের পক্ষে আবার একটি বিজয় অর্জন করায় এই বিজয়ী শুভেচ্ছা, লাল গোলাপ। এই যে একটি সার্টিফাইড নকল দেখতেছেন, এটা হলো সাইবার ট্রাইব্যুনাল সিলেট বিভাগীয় আদালতের একটি মিথ্যা ফলস ষড়যন্ত্রমূলকভাবে দুর্নীতিবাজ এবং অস্ত্র ব্যবসায়ী তাঙ্গিদার, আমি অর্থ পাই যার কাছে পাওনাদার, আমি নিজে আফজালুর রহমান নাজলু এই মামলা করেছিলেন। উনি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন, এখনো আছেন। প্লাস হলো ওনার সংসদীয় আসন, আমার সংসদীয় আসন, আমার গ্রাম একই গ্রাম। এই উনি ক্ষমতা যার, উনি তার নাম হলো আফজালুর রহমান নাজলু, দুর্নীতিবাজ এবং অস্ত্র ব্যবসায়ী তাঙ্গিদার। কিছুদিন আগে এই যে বালু নিয়ে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে তার কিছু রেকর্ড ভিডিও দেওয়া হয়েছে। আবার আপনাদের কাছে আবারও প্রশ্ন করতেছি, একজন চা বিক্রেতার ছেলে কি ভার্সিটির পড়ুয়া হতে পারে না, সমন্বয়ক হতে পারে না, ব্যারিস্টার হতে পারে না, বিচারক হতে পারে না? অবশ্যই হতে পারে। কিন্তু আফজালুর রহমান নাজলুর মতন দুর্নীতিবাজ কুচুকরি মহল, যারা নিজেই অন্যদের সম্মান দিতে জানে না, নিজেরাই সম্মান পাবে কিভাবে? তার প্রমাণ আবারও জুতার বাড়ি খেল আফজালুর রহমান চৌধুরী নাজলু। মহামান্য সাইবার ট্রাইব্যুনাল সিলেট বিভাগীয় মহোদয় এই মামলা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন আমাকে, এবং এই মামলা যে ফলস তার একটু বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি। নাজলু কোর্টে একটি বেয়াদবিমূলক আচরণ করেছিল সন্ত্রাসীগিরি, যেটি হলো গোয়ালাবাজারের একজন ব্যবসায়ী ও তৎকালীন বর্তমানেও মনে হয় আছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল সাহেবের সাথে নাজলুর একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। তখন আমি সিলেট অবস্থান করি। অবস্থান করাকালীন যেভাবে হোক, ভুলবশত হোক, যেভাবে হোক, নাজলুর পক্ষে আমাকে আসামি করা হয়। এবং নাজলু আমাকে এই ঘটনা যখন হয়েছে তখনই ফোন করে আমাকে কান্নাকাটি করেছে। আমি তৎকালীন যেতে পারিনি, পরবর্তীতে গেছি। যাওয়ার পরে ঘটনাস্থলে তখন কোনো গ্যাঞ্জাম হয়নি। এই মামলাতে আমি যখন মহামান্য আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে জামিন নেওয়ার জন্য আসছিলাম আদালতে, তখনই আমার উপরে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, বিভিন্ন মাদকাসক্ত বাহিনী দিয়ে আমার উপর নিজে সহ আমার উপরে হামলা চালায়। পরবর্তীতে আদালতে অন্যান্য মামলার বিজ্ঞ আইনজীবীরা
এবং সরকারি পিপি সাহেবের জবানবন্দি শুনে মহামান্য আদালত নাজলু সহ তার সন্ত্রাসী বাহিনীদেরকে আটক করে ফেলেন। ওই আটক থেকে উদ্ধার হওয়ার জন্য বন্ড প্রদান করে ভবিষ্যতে আর আমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবে না এবং বিপদে বানানোর চেষ্টা করবে না, এইরকমই একটি বন্ড আর কি। এই বন্ড সংযুক্ত করে দেওয়া হয়েছিল এই মামলাতে। যাক, মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সকলের দুয়ার বদলতে আমি অব্যাহতি পেয়েছি। আজ থেকে আরেক ধাপ এগিয়ে যাবে দুর্নীতি বিরোধী কার্যক্রম, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকে।